বিতর্কের মঞ্চে কিছু বলার দেওয়ার জন্য। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্ক চলছে এবং বিষয় নির্ধারণ করা হয়েছে কেবল রাষ্ট্রীয় উদ্যোগই পারে দেশকে মাদক মুক্ত করতে। অত্যন্ত যুক্তিসঙ্গত হয় আমি এবং দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞায়ন করব এবং আমাদের দলীয় নীতি স্পষ্ট করে যাব। আমি প্রথমেই সংজ্ঞায়ন করছি, কেবল বলতে বোঝানো হয়েছে শুধুমাত্র এক বা একটি, এবং রাষ্ট্রীয় উদ্যোগ বলতে বোঝানো হয়েছে সরকার কর্তৃক গৃহীত আইন, প্রশাসনিক কার্যকলাপ এবং বাহিনীর অভিযান এবং জনসচেতনতামূলক কর্মসূচি। আমরা মাদক মুক্ত দেশ বলতে বোঝাই এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাদক একেবারেই নির্মূল করা হয়েছে। এবার আমি আসি মূলনীতিতে। আমার দলের মূলনীতি হলো মাদক মুক্ত দেশ গঠনে রাষ্ট্রীয় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটি একমাত্র কারণ নয়। আমাদের আজকের বিতর্কের বিষয় হলো কেবল রাষ্ট্রীয় উদ্যোগই পারে দেশকে মাদক মুক্ত করতে। আমি যেভাবে বিশ্বাস করি এটি সঠিক নয়, কারণ মাদক একটি সামাজিক ব্যাধি যা শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে সম্পূর্ণ করা সম্ভব। প্রথমত রাষ্ট্র আইন প্রণয়ন করতে পারে, কিন্তু মানুষের ভেতরের যে মূল্যবোধ সেটি তৈরি করতে পারে না। আর মাদক সমস্যা একটি আইন শৃঙ্খলার বিষয়, এটি সামাজিক, পারিবারিক, শিক্ষাগত এবং নৈতিক সমস্যাও বটে, যা শুধুমাত্র রাষ্ট্র দ্বারা নির্মূল করা সম্ভব নয়। পরিবারের একজন সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার পরিবার। সচেতনতা ও সুশিক্ষা না থাকলে রাষ্ট্রের উদ্যোগ একা সফল হতে পারে না। দ্বিতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, তৃতীয় সমস্যা হলো সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম। সমাজের নেতৃত্ববৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠক এবং ধর্মীয় ব্যক্তিত্বরা মানুষকে নীতি প্রয়োগের মাধ্যমে তাদের ভিতরের মূল্যবোধ জাগিয়ে মাদক থেকে দূরে সরাতে পারবে। অতএব মাদক মুক্ত দেশ গঠনের জন্য রাষ্ট্রীয় উদ্যোগ অবশ্যই প্রয়োজন, কিন্তু এটি একমাত্র কারণ নয়। মাননীয় সভাপতি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টাই পারে দেশকে সত্যিকার অর্থে মাদক মুক্ত করতে।